এই সরকারের অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা গত একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করেই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। লিডার তো পরিষ্কারভাবেই তিনজন উপদেষ্টার নাম মেনশন করে বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। তো এই তিনটা দল সরকারের একেবারে বলা চলে কিচেন ক্যাবিনেটের পার্ট যারা, তারা যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তো আমরা তো তোলাটা তো অস্বাভাবিক নয়। তো আমি জানি না যে এই সরকারের অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি এমনকি সরকার উপদেষ্টারা কোনো দলের আগামীতে যারা আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোনো দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে। তাহলে এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি বুঝতেছি না। এখন আমরা যদি কারোর সাথে রাজনৈতিক জোট করি সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারের আচরণটা তো নিরপেক্ষ হওয়া দরকার। সরকারের আচরণ আমরা সেটা দেখতেছি না। আমি সিনিয়র নেতৃবৃন্দ তারা বলুক, আমি যেটা বলছি মান্না ভাই, সাকিব ভাই, সাইফুল হক ভাইরা আছে, তারা আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এই পরিস্থিতিতেও যদি তারা নতুনভাবে কোনো উদ্যোগ নেয়, কোনো বিষয়ে আমাদের সমর্থন চায়, আমরা সেটা দেব। আমরা ইনফরমাল অনেক আলাপ আলোচনা করেছি। সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে। তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা তারা একটা ফেয়ার নির্বাচন করুক। সেই আলামতও কিন্তু দেখা যাচ্ছে না। নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে, দিন দিন সেটা আরও উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল, পেশি শক্তি বিস্তার করে যদি হয়, তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে। আজকে যেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম, আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি। সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কারভাবে সেটা অবস্থান নেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নেয় নাই। আওয়ামী লীগের যে লেসপেন্সার জাতীয় পার্টি নিষিদ্ধেও তারা পরিষ্কার অবস্থান নেয় নাই। তো আগামী নির্বাচনে যদি নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগকে আবার ওপেন করে দেয় যেভাবে অতীত হয়েছে, তো আওয়ামী লীগ তো আগে এসে ধরবে জোনায়েদ সাকিরে, বিপি নুররে, মান্না ভাইকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, সাইফুল হক ভাইকে এবং এই ছাত্র নেতাদেরকে। কারণ বড় যারা রাজনৈতিক দল, যাদের একটা বিশাল কাঠামো আছে, কারণ বিএনপি কথা, জামাতের কথা, তাদেরকে তো নানানভাবে একটু নেগোসিয়েশন করে রাখার চেষ্টা করবে। তো শুধুমাত্র অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনের নেতৃবৃন্দ নয়, আমরা যারা গত এই 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি, আমাদেরও সামনে অনেক ধরনের নিরাপত্তাহীনতা আছে। এই সময় নিরাপত্তাহীনতা আছে। রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি, অনেকের পয়সাপাতি হয়েছে, তাদের 2-3 জন সিকিউরিটি গার্ড থাকে, আমাদের নিরাপত্তাটা কে দিবে? গত একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এসপিরা, ডিসিরা বলছে অমুক দল তো নিষিদ্ধ নয়, এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করেই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। জেলা পর্যায়ে মিটিং হচ্ছে, উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে। তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে, কাকে সমর্থন করবে। এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই। কাজে এইরকম একটা হজাবরলা পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব, এইটি আমি মনে করি না। যদিও অনেকে বলছে যে নির্বাচনই একমাত্র পথ সকল সমস্যার